আয়াত ৩১ সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালানি। অনুবাদ: হে মানুষ ও জিন, আমরা অচিরেই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ: সাকালান শব্দটি সাকালের দ্বিবচন। যেই বস্তুর ওজন ও মূল্যমান সুবিদিত, আরবি ভাষায় তাকে সাকল বলা হয়। এখানে মানব ও জিন জাতিদ্বয় বুঝানো হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী পারিকুন ফি কুমুস সাকালাইনি, অর্থাৎ আমি দুটি ওজন বিশিষ্ট ও সম্মানার্হ বিষয় ছেড়ে যাচ্ছি। মুসনাদে আহমদ ৪-৩৭১। আলোচ্য আয়াতে জিন ও মানবজাতিকে এই অর্থদিকে দিয়েই সাকালান বলা হয়েছে, কারণ পৃথিবীতে যত প্রাণী বসবাস করে তাদের মধ্যে জিন ও মানব সর্বাধিক ওজন বিশিষ্ট ও সম্মানার্হ। স্যানাফরোগু শব্দটি ফারাক থেকে উদ্ভূত। এর অর্থ কর্মমুক্ত হওয়া। এর বিপরীত কর্মব্যস্ততা। ফারাগ শব্দ থেকে দুটি বিষয় বোঝা যায়: ১ পূর্বে কোনো কাজে ব্যস্ত থাকা, এবং ২ এখন সেই কাজ সমাপ্ত করে কর্মমুক্ত হওয়া। উভয় বিষয় সৃষ্ট জীবের মধ্যে প্রসিদ্ধ ও সুবিদিত। কুর্তুবী, ইবনুল আরাবী, আবু আলী আল ফারেসি প্রমুখের মতে এখানে কর্মব্যস্ততা উদ্দেশ্য। ফাতহুল কাদির আয়াত ৩২ فبأي آلاء ربكما تكذبان। অনুবাদ: কাজেই তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে।